বোম্বাই মরিচ বা নাগা মরিচ চাষের জন্য ভালো উর্বর মাটি প্রয়োজন, যেখানে পর্যাপ্ত সূর্যালোক থাকে। টবে চাষের ক্ষেত্রে 10 ইঞ্চির টবের জন্য 1 ভাগ মাটি, 2 ভাগ গোবর, টিএসপি ইউরিয়া ও পটাশ সার এবং অল্প সরিষার খৈল মিশিয়ে 4 থেকে 5 দিন রোদে শুকিয়ে তারপর চারা লাগাতে হবে। চারা রোপণের পর নিয়মিত সেচ দিতে হবে এবং প্রয়োজনীয় অনুযায়ী ইউরিয়া মিশ্রিত পানি স্প্রে করে দেয়া যেতে পারে। বীজ চারা সংগ্রহ। ভালো মানের বীজ ও নার্সারি থেকে সবল চারা সংগ্রহ করুন। মাটির মিশ্রণ। 10 ইঞ্চি টবের জন্য 1 ভাগ মাটি, 2 ভাগ গোবর, 3 ভাগের 1 ভাগ টিএসপি সার, 3 ভাগের 1 ভাগ ইউরিয়া সার ও 3 ভাগের 1 ভাগ পটাশ সার মিশিয়ে নিন। অন্যান্য সার যেমন অল্প পরিমাণ সরিষার খৈল মেশানো যেতে পারে। মাটি ভালোভাবে মিশিয়ে 4-5 দিন রোদে শুকিয়ে নিন। চারা রোপণ। শুকিয়ে যাওয়া মাটিতে চারা রোপণ করুন। সার প্রয়োগ। চারা সবল না হলে ইউরিয়া মিশ্রিত পানি স্প্রে করতে পারেন। মাটি উর্বরতা অনুযায়ী সুষম সার ব্যবহার করুন। বোরন সারের ঘাটতি হলে ফুল ঝরে যেতে পারে, তাই বোরন সার প্রয়োগের প্রয়োজন হতে পারে। পরিচর্যা। গাছের পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করুন। গাছের দ্বিগুণ ফলন পেতে কাটিং ও অন্যান্য পরিচর্যা করতে পারেন। আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করুন। বোম্বাই মরিচ অথবা নাগা মরিচ অত্যন্ত ঝাল হয়। শীত ও গ্রীষ্ম উভয় মৌসুমেই বাণিজ্যিকভাবে এর চাষ করা যায়। ছাদ বা বারান্দায় টবেও ভালো ফলন হয়, যা 1 মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। সঠিক সময়ে বীজ বপন করলে এবং ভালো জাত নির্বাচন করলে এই মরিচ থেকে ভালো ফলন পাওয়া যায়। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন। পরবর্তীতে আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।